এটা রাজশাহী খেজুরের রস, এই রস দিয়ে আজকে পায়েস রান্না করছি। একটু দুধও দেওয়া হয়েছে, একটু দুধ দিছি, নারকেল দিছি, আর পোলাও চাল দিয়ে রান্না করছি। আতপ চাল ছিল না ঘরে, একটু খেয়ে দেখি। মজা হয়েছে, রসের ঘ্রাণ আসে। কাঁচা রসও একটু খাওয়া হয়েছে, স্বাদ ওই স্বাদটা পাইলাম না। ছোটবেলায় মনে আছে আমার আম্মা যখন রসের বলতো রসের সিন্নি, যখন রসের সিন্নি রান্না করতো, রস জাল দিয়ে দিয়ে একবারে হালকা লাল করে ফেলতো, তারপরে চাউল দিত, নারকেল দিত, কিন্তু দুধ দিত না। এমনি আমি আজকে যে রসের পায়েস রান্না করছি এখানে কোনো চিনি দিই নাই, রসটা মিষ্টিই ছিল। তো দেখতাম যে আম্মা যে রান্না করতো কোনো দুধ দুধ দেওয়া হইতো না, ওই রস দিয়েই সিন্নি রান্না করতো, এত মজা লাগতো, আর নারকেল দিত। কিন্তু এখন রস জাল দিলে অত লাল হয় না, আবার লাল হইতে হইতে রস কমে যায়। যাক, আমি একটু দুধের গুঁড়ি দিছি, দুধ দেওয়া হয়েছে সামান্য, কিন্তু মজা হয়েছে, রসের ঘ্রাণ লাগতেছে। আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাসকলাইয়ের ডাল রান্না করতেছি। আজকে মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খাবো, আর সাথে ডিম ভাজি। কেমন হবে? ডালে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে দিয়েছি, আর একটু লাল মরিচ দিয়ে, কাঁচামরিচ, রসুন পেঁয়াজ দিয়ে আবার বাগার দিব। একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। ছোটবেলায় যখন মা চাচিরা রান্না করতেন, অনেক দূর থেকে মাসকলাইয়ের ঘ্রাণ পেতাম। এখন আমি রান্না করতেছি, কোনো ঘ্রাণ পাচ্ছি না। এটা কি আমার নাকের সমস্যা নাকি ডালের সমস্যা? গুঁড়ো প্যাকেট করা বিক্রি করে, পাইছি, নিয়ে নিছি, কিন্তু রান্নাতে কোনো ঘ্রাণ পাচ্ছি না। তারপরেও দেখে শান্তি, মজা হবে, মজাও লাগছে, একটু খেয়ে দেখলাম। দিতে ভুলে গেছি, একটু জিরা ফোড়ন দিই। এই তো নামিয়ে ফেললাম। কালারটা সুন্দর হয়েছে, খেতেও মজা। লবণ দেখলাম একদম পারফেক্ট। আজকে দুপুরের আয়োজন ডিম ভাজি, শসা, কাঁচামরিচ, মাসকলাইয়ের ডাল, ভাত। কেমন হয়েছে? মাছ ভুনা করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিব। মাছের তরকারি হয়ে আসতেছে, এখানে দুটো ডিম দিয়ে দিলাম। সাড়ে 9টা 10টা বেজে আসছে। আমার রান্না শেষ, 12টা 1টার দিকে ভাত বসাবো। একটু আলু সিদ্ধ করে নিছি, 11টা 12টার দিকে খাওয়া হবে, বা বিকেলেও খেতে পারি। রান্নাটা কেমন হয়েছে আপু ভাইয়ারা বলবেন। শুভ সকাল। সকালে হাঁটতে বের হয়েছি, আসার পথে তন্দুর রুটি নিয়ে আসছি, ডিম পোস্ট, টমেটোর চাটনি, আর আমার মেয়ে চা দিয়ে খাবে। আমি ডিম পোস্ট একটু চাটনি নিব।
সবাই ভালো থাকবেন। আজকে এই মাটির আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম গোটা জিরা, কাঁচা রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া, শিং মাছ দিয়ে একটু কষাই নিই। লবণ দিতে ভুলে গেছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষানো, তারপর আলু দিয়ে মাছগুলা কষানো হয়েছে, এবার আলুগুলা কষিয়ে নিব। মাটির আলু দিয়ে শিং মাছ রান্না হয়ে গেছে, পেঁয়াজ বাগার দিয়েছি, এখন আরেকটা পাতিলে ঢেলে রাখছি। কেমন হয়েছে রান্নাটা? আমার কাছে তো অনেক মজা লাগছে, লবণ খেয়ে দেখলাম। প্রথম রান্না করলাম, তবে মজা হয়েছে।